দুশ্মনরা খুশি, ইসলামের বিপক্ষের লোকগুলো খুশি, তোমাদের সবাই খুশি। নিশ্চিত মনে রাখবা তুমি দিনের কোনো অংশ ছেড়ে দিয়েছো। তুমি পরিপূর্ণ দিন পালন করো না, পরিপূর্ণ দিনের দাওয়াত দেও। আমার কথা না, কিন্তু আমি আগে এবারও দিয়েছি, আল্লাহ দিয়েছি। যদি ইসলামের দুশ্মনরা তোমাকে করে আদর করে, স্বভাব করে, ভালোবাসে, নিশ্চিত মনে রাখিল তুমি দিনের কোনো অংশ ছেড়ে দিয়েছ। তুমি পরিপূর্ণ দিন আদায় করো না, তুমি পরিপূর্ণ দিন আদায় করো, ইসলামের দুশ্মন কিন্তু মহব্বত কমে হতে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত গোটা আরবরা তাকে মাথায় নিয়ে আসত, অনেক মহব্বত করত। বড় বড় সমস্যার সমাধানের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালিস হিসেবে ডাকা হতো। বিশ্বাস আপনারা জানেন, কুরাইশরা বা কাবা শরীফ সংস্কার করছিল। কুরাইশরা কাবা শরীফ সংস্কার করছিল, নতুনভাবে কাবা শরীফ নির্মাণ করেছিল। তাহলে আসওয়াদ কাবার গায়ের মধ্যে লাগানো, সেখান থেকে সরাইছিল। নির্মাণের পরে তাহলে আসওয়াদকে কাবার গায়ের মধ্যে সেটিং করার জন্য যখনই শুরু করছে তখন একটু লাভ শুরু হয়ে গেছে। কাবা শরীফের গায়ের মধ্যে ওয়ালের মধ্যে হযরত আসওয়াদ কোন গোত্রের লোক সেট করবে, স্থাপন করবে, একটু লাভ শুরু হয়ে গেছে। সমাধান কেউ করতে পারছে না। বুঝা যাবে, প্রত্যেক গোত্রের লোক বলে আমরা সেট করব, আমরা স্থাপন করব। কাবা শরীফে ওয়ালের মধ্যে যারা আসওয়াদ সেট করে তারা কি সম্মানিত হবে, প্রশংসিত হবে। বিশাল একটা বিশাল এবার সবাই যুক্ত হয়েছে এই সমস্যার সমাধান। মোহাম্মদ আব্দুল্লাহ শিরকে বাড়িয়ে বাড়িয়ে করতে পারে, তাকে বের হলে আসবাব বলতে ভালো হবে, খুবই বের হবে, বলতে মেধাবী হবে, জানেন। আজকে দেখছেন হাজার ছাত্র সংগঠন, এক ছাত্র সংগঠন, একই ছাত্র সংগঠনের ছেলেদের হত্যা করছে। এই 2 দিন আগে দেখেন, আজকে দেখেন এক ছাত্র সংগঠনের ছেলে তার আর যুব সংগঠনের ভাইকে আঘাত করে, ছুরি আঘাত করে আজকে দিয়ে দিয়েছে। দুনিয়ার ঘটনা। এরা ভালো ছাত্র ছিল, মেধাবী ছিল, কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে খুনি হয়ে গেছে। দেখছে ভালো, বেরোছে খুনি। হাজারো আমার বড় সন্তানদের কাছে সাথে দল করে বেমান হয়ে গেছে। আজকে ইসলাম মুসলমান দেয়, ইসলাম লাগবে না, ইসলাম চাই না, ইসলাম পছন্দ করি না, ইসলাম হুকুমত মানি না। আল্লাহ না করুক এই কথা যদি কেউ একটু বলে তার ইমান থাকবে। আমাদের মোবাইলে মুখে সব কথা করা হচ্ছে, মোবাইল সন্তান বেইমান বানানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আজকে হাজারো সন্তান ধর্ষণ হচ্ছে, হাজারো সন্তান গাঁজা খোর, হাজারো সন্তান মদ্যপান করে। এই বাংলাদেশের হাজারো সন্তান আজকে খুবই এই আমাদের এই উপাধির মধ্যে এই বাংলাদেশের কত সন্তানরা চিন্তায় করে মানুষ হত্যা করে। এগুলোকে আমরা ভালো বানাতে পারি না, সব বানাতে পারিনি, কর্মস্থল ক্লিয়ার করতে পারিনি, আদর্শ শিক্ষা দিতে পারিনি। আজকে আমার বাংলাদেশের হাজারো মায়ের সন্তানরা খুঁজে পাওয়া যাচ্ছে, আজকে তারা নিঃশ্বাস হচ্ছে, জালেম নষ্ট হচ্ছে। আপনি বিশ্বাস করতে পারেন, এরা আমাদের সন্তান, আমাদের গর্ব ছিল
আজকে তাদের নিয়ে আমরা ভালো করতে পারি। আজকে যে সমস্ত সন্তানরা ওই যে কুইন হত্যা করছে তারা খাওয়া আমাদেরই বাংলাদেশের সন্তান। আজকে খোসরা দুনিয়াওয়ালা আপনারা যাকে হত্যা করছে সেও শেষ, যারা হত্যা করছে তারাও শেষ। ওই আপনার তাহাকে যারা হত্যা করছে আপনার তাহার দুনিয়াতে নাই, আর যারা হত্যা করছে প্রত্যেকের ফাঁসি যায়, প্রত্যেকের ফাঁসি যায়, তারাও শেষ। কারণ সম্ভব করে রাখতে না করছে এদের এখানে ঢুকলে ফেরেস্তা ঢুকলে আসামি হয়ে যাবে। ভাইরা রাগ করিও না, একটু গবেষণা করো, একটু দেখো গাঁজামুখী নিয়ে দুনিয়া কেউ জন্মগ্রহণ করে নেই, মদমুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করে নেই। গাঁজা শিখছে কি মদ শিখছে কি একদিন চিন্তা করছে, একদিন চিন্তা করছে সোহবা সবচেয়ে দামি, সবচেয়ে দামি সোহবা, সবচেয়ে দামি সোহবা, শিক্ষার দাম নেই, কিচ্ছু দাম নেই। বলে কেন কেন? আপনার পত্রিকা দেখেছেন স্পষ্ট লেখা সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। 28 লক্ষ কোটি টাকা বিদেশে বাজার করছে বাংলাদেশ থেকে, 28 লক্ষ কোটি টাকা বিদেশে শুনলি কৃষক জেলে তাঁতি সব বাজেটের 70% চুরি। আমাদের যে একটা মজবুত না করে সব বিশেষ এই যে রাস্তা থেকে হাজার হাজার কোটিটা চুরি, এই ব্রিজ থেকে হাজার হাজার কোটিটা চুরি, আমাদের দেশে কোনো গরিবরা করে নাই, লোকরা করে নাই, সব সব। তার মানে ওরা শিক্ষার মানুষ হতে পারে, সোবার পায় না। ওই দুইটিয়া পুরি হয়েছে সোবার না পাওয়ার কারণে, এই দুইটিয়া পুরি হয়েছে সোবার না পাওয়ার কারণে। আজকে ঢাকা ইউনিভার্সিটি গিয়েও একজন ব্রিটিশ ছাত্র খুনি হয় সোবার, সোবার সবচেয়ে দাম, বেশি দাবি করে দিচ্ছে। কিন্তু আমার থেকে অপূর্ণ আসমান, অপূর্ণ আসমান। আজকে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে সোবাতে। সোবার সবচেয়ে সোবাতে হাজার ডাকাত ফেরেশতা হয়ে যায়, আর সোবাতে হাজার ফেরেশতা ডাকাত হয়ে যায়। বিশ্বাস হয় আমি দেখি চলমান ছাত্র আলিয়া করতো, যাদের পাখি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু অন্য প্রতিষ্ঠানে যাওয়ার পরে সোবার দিকে করছে। আমার হাজার কলেজের ছাত্র এখানে দেখতে পারবো, এই দেখো আমাদের এই যে মাদ্রাসা করে আমাদের ছাত্র कैसे दावे को चलो की चाह नबी आलैहिस्सलाम জাহাজ করছেন, জাহাজ নিষেধ করছেন, সব কিছু করবে, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় নবী আলাইহিসসালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, সমস্ত নবীদের পরে মর্যাদা দিতে 1 নম্বরে কে, 2 নম্বরে কে, সমস্ত নবীদের পরে মর্যাদা দিতে 2 নম্বরে কে, 3
ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই যত ইমাম বলেন, বড় আব্দুল কাদের জিলানী বলেন, আব্দুল মাইনুল সিস্তি, যত বুজুর্গ বলেন, এদের প্রায় ঘৃণা সময় ছিল, ঘৃণা সময় ছিল না। অথচ এরা প্রত্যেকেই রাষ্ট্রপ্রধান ছিলেন, কি ছিলেন? প্রত্যেক রাষ্ট্রপ্রধান। গাউস বলেন, কুতুব বলেন, দরবেশ বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, এরা সর্বশ্রেষ্ঠ। এরা প্রত্যেকেই আস্থা দেখা কিসের প্রধান? আপনি সে রাষ্ট্র কিন্তু গবেষণাই করেন না, আপনি গবেষণা ইসলাম বুঝেন, ইসলাম বুঝেন একটু বুঝছেন। ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস, দল পূজার ভিন্ন জিনিস। যে পাঁচজন সর্বশ্রেষ্ঠ, এই পাঁচজন রাষ্ট্রের প্রধান, অথচ রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করে যদি রাষ্ট্রের আলোচনা করো, তুই যে চেয়ারের মধ্যে আসো, ওই চেয়ারের মধ্যে তুমি থাকতে দেবো না, ওই ইসলামকে বসাবো। এই কথা বলেনি, তাহলে হুজুরের তো দরবেশ, হুজুর তো ওলি না, হুজুর তো বুঝলেন না। হুজুর আপনি যা কিছু করেন, আমি চেয়ারটার দিক তাকাবেন না, আপনার মাসির সঙ্গে বান্ধায় দেবো, আপনার মাদ্রাসা বদল করিয়া দেবো, আপনার সমস্ত ব্যবস্থা আল্লাহ করিয়া দেবো। খালি সব হাদিয়া, কোপা, গাড়ি, বাড়ি, সব মাদ্রাসা 100 টাকা করে, সব লিজ দিয়ে দেবে, গাড়ি মার্সিডিজ দিয়ে দেবে, সম্মানের উঁচা স্থানে বুঝায় দেবে। কি করা সত্য বলবে? আমি বলবো আমি থাকবো, আমি সাবধান, আমি ফেরাবো, আমি ওই টাকা যদি গেলে দাদা তাহলে আমি ওই থাকবেন না, আপনি বন্ধ হয়ে যাবেন। কথা নিলেন, আমি কথা বললেন। ইসলাম পরিপূর্ণ। আমি অনেক সময় করি 1000 টাকার নোট, 500 টাকার নোটের 99 জায়গায় মিলে 1 টাকা দিই না। টাকা অরিজিনাল না দিই না, পয়সাটা দিই না। ইমানের 99 জায়গা মিলে 1 জায়গায় মিললে তোমার ইমান ঠিক নাই। এ মুসলমান বাবারা, মুসলমান বাবারা, আমার কথা ভালো মতো বোঝার চেষ্টা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান দেওয়া তো যদি বলে বাবাই কঠিন মাস্টার। যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি অস্বীকার করে একসাথে করে কথা না মানলে কি হয়? অস্বীকার করলে নামাজ না পড়লে ফাসিক, রোজা না রাখলে ফাসিক, মদ পান করলে কি হয়? জিনা করলে কি হয়? জোরে বলে আপনার গুনার কাজ করলে ফাসিক হয়, নামাজ না পড়লে ফাসিক, রোজা না রাখলে ফাসিক, মদ পান করলে ফাসিক, জিনা করলে ফাসিক। যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা না করলে কি হয়? যদি বলে পর্দা লাগে না, ইসলাম
এই মাজলিসে মধ্যে হাজার লোক আছে, একদিন নামাজ পড়বো না, একদিন নামাজ কাজা করে না, এরকম নাই? এই মাজলিসে মধ্যে হাজার লোক আছে, একদিন দাঁড়িয়ে রাখবো না, একদিন দাঁড়িয়ে সারা রাস্তায় নামতে পারে না, একদিন সারা মধ্যে ছিল এখন জিকির ছাড়া থাকতে পারে না, একদিন আমার বাবা পরিচয় ছিল না, আমার বাবা এখন আমার বাবা কিছু আমার মুসলমান বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়া থাকার জায়গা কেউ থাকতে পারে নাই। আগেকার সময় চলে গেছে, ছোটবেলা খেলার সাথে আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে প্রাইভেটে পড়াশোনা করতো অনেক ছাত্র আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে দাওয়াত কামাল মাস্টার্স পাস করছিলাম এরকম অনেক ছাত্র এমনকি যাদের আমরা পড়াইছে অনেক ছাত্র আজকে দুনিয়াতে নাই। দুনিয়া থাকার জায়গা কেউ থাকতে পারে নাই। যেরকম বিকালবেলা মাথার গরু ছাগল বলে হাঁকাইতে দোয়া বাড়িতে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে কবরের দিকে রওনা করছে। তুমি কি দেখো না দুনিয়া যে আমার এইটার ছাত্র পড়া দেখো তুমি কত ছেলে ছাত্র দুনিয়া খেয়ে বিদায় হয়ে গেছে। এ বাবা তুমি এখন আমার মামাকে সেজদা করবে না, অথচ তোমার সন্তানের লাশ তোমার তাদের ঘরে উঠিয়া গেছে। এ দাদা তুমি এখন আমার বেটি বলো, অথচ তোমার নাতির সাথে তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বলবে তুমি এখন আমার মামার পথ ধরবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই ক্ষমা করা শুরু করিয়া গেছো। এ বন্ধু এই মতো তোমার বন্ধুদের কি ওখানে বিদায় দিয়ে চলে আসছো। এই বন্ধু তুমি মামার পথ ধরবা, এরপর আমার মামার কথা শুনবা। दुनिया का दोस्ती नेस्ते कलरफुल है, ज़ाहिरी में खुशनुमा है, हकीकत में ओ बिहारी बाबा, ओ पर्दे बिहारी माँ, ओ बुरा दुनिया প্রত্যেকটা কাজ বারবার করা যায়, দুনিয়া পরীক্ষা একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করে লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার নামে ম্যাজিস্ট্রেট করে হাতে জজ করে আপিল করিয়া, জজ করে হাতে হ্যাঁ করে আপিল করিয়া, হ্যাঁ করে হাতে সুপ্রিম করে আপিল করিয়া তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মোহাম্মদের মামলায়, খবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলাতে একবার সিলি কাটিয়া যায়। আর যদি কেউ আপনি করা যাবে না আল্লাহ মানে মোহাম্মদের সাহস একবার দ্বিতীয়বার কোনো সাহস নাই, কবরে যাওয়ার সাহস একবার দ্বিতীয়বার কোনো সাহস নাই রে বাবা। বাবারে মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরে যাওয়ার কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গেলে নক করো, শ্বশুর বলেকে তুমি আপু আমি আপনার জামাই, তুমি শ্বশুর না দিয়ে উঠে উঠো, দরজা খুলো, আমার জামাই আপনার অপেক্ষা করছে। নিচে জামাই তোর মুসিবতে বসে করতো, বিছানা বিছা আপনার ব্যবস্থা করো, ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোকার কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকলে রাত 3টায় নক করো, কে যদি পরিচয় দিতে নাই পারো, এই চোর ডাকাত, এই ধর বান
মালিক ডাকিয়া ডাকিয়া অশেষে জায়গা করিয়া দিবে। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করিয়া যদি আমাকে উঠতে পারো, আমার মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারক তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। যদি নিজের মালিকের সাথে পরিচয় করিয়া তুমি জায়গায় উঠতে পারো, তুমি একে ভালোবাসা হয়ে যাবে। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরাত পাইয়া শুরু করো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। পুসরাত পানিতে আমার বাবা জান্নাতে চলে যাবে। জান্নাতের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় করিয়া না করিয়া কবরে যাও। কবরের মালিক ডাক দিয়ে বলে, হে কবরের মাটি, এই দুশমন আমার সাথে কোনো পরিচয় নাই, আমার শত্রু কবরের মধ্যে আসছে, এ কবরের মাটি চাপ দেবে। অগ্নি কবরের দুই পাশে উঠিয়া কবরে চাপ মারবে। চাপে চলে কবরের হাড়ে আমার পাগলে লাগাইয়া ফেলাই, আল্লাহ মাফ করিয়া দেয়। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অগ্নি গোটা কবরটা আগুনে ধরিয়া দেয়। এ সব ধরাইয়া দেয়, নেড়াপটি সব ধরাইয়া দেয়। কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে ওঠো, ধাক্কা দিয়া সূর্যের নিচে ফেলাইয়া দাও। হাউজে কাউসারে গিয়ে বন্ধ দেওয়া যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। গুনাহ করতে ভারী হয়ে গেল। ونذر الظالمين فيها جثيا। যখন পুসরাত পানি দিয়া শুরু করবা, অমনি ঘুঘরা জাহান্নামে পড়িয়া যাবে। যখন জাহান্নামে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জান্নাতে রওনা করছেন। দেখে একটা পাথর কাঁদে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর কেন কাঁদলো? পাথর বলছেন নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষের পাথর দিয়া জ্বালাই, ওকুদুহা নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাম আমাদের দোয়া করেন, আল্লাহ একটা পাথর তোমার বড় জাহান্নামের কাঁধে দিতে মাফ করিয়া দাও। আল্লাহ আমার সুসংবাদ জানাই, আমাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাই মুসা আলাইহিস সালাম সুসংবাদ চলিয়া গেলেন। অনেকদিন পরে ওই পাথরের কাছে আসার পরে দেখেন পাথর আবার কাঁদে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, পাথর এটি আমার কথা বিশ্বাস করে আল্লাহকে মাফ করিয়া দিয়েছে। পাথর বলছে, নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ যে মাফ করিয়া দিয়ে বিশ্বাস করছে, তাহলে আবারও কেন কাঁদবো? এবার পাথর বলল, মুসা যদি আমি না জানতাম, আমাকে আপনি লক্ষ্য করতেন না, দোয়া করতেন, আপনি দোয়া
তবে মোহাম্মদ মুসলমান সবাই মনে চায় দুনিয়াতে ফিরিয়া ন্যায় কাম করিয়া আমার জান্নাতে সবাই যায় মনে চায় গুনাহ নিয়ে আমার জান্নাতে কাউকে কিন্তু যায় মনে চায় না কিন্তু কেন বাবা ন্যায় কাম করতে পারি না কেন বা গুনাহ কাজ করতে পারি না এর মূল কারণ আপনার আমার কাছে নফসে ও শয়তান লাগিয়া রয়েছে এই নফসে ও শয়তান দেখানোর জন্য যে কোনো একজন আপনার আল্লাহ অধীন হবে না হবে না বাবা খবরদার বর্তমান জমানা পীর মুরিদের ধারা ব্যবসা দলাদলি হিংসা ফাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল মজবুত হয়ে যাইতে আছে গুনাহ কাম ছাড়তে আছে নেকরাম করতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে দীর্ঘতর নাম কি ফলে পরিচয় আমি চরমায় বুঝি না চরমায়ের দাম প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমায় যাওয়ার তোমার কোনো দরকার